দেখো স্টেবিলিটি ফ্যাক্টরকে আমরা হচ্ছে এস দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে আইসি, ডিআইসি, আর হচ্ছে ডিআইসিও। ডিআইসি মানে কি কালেকটিভ কারেন্ট, আর হচ্ছে নিচে সিও হচ্ছে এই যে দ্য কালেক্টর লিকেজ কারেন্ট, এটাকে আইসিও। তার মানে দ্য রেট অফ চেঞ্জ, অর্থাৎ স্টেবিলিটি ফ্যাক্টরটা হচ্ছে কালেকটিভ কারেন্ট অ্যান্ড দ্য কালেক্টর কারেন্ট। আইসি মানে হচ্ছে কালেক্টর কারেন্ট অ্যান্ড দ্য কালেক্টর লিকেজ কারেন্টের রেট অফ চেঞ্জ মানে হারই হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টর। এখন এই এস জিনিসটা যত বাড়বে স্টেবিলাইজেশন তত কমবে। এস যদি বাড়ে স্টেবিলাইজেশন কমবে, এস যদি কমে স্টেবিলাইজেশন বাড়বে। তো এটা মাথায় রাখবা। আর এই স্টেবিলাইজেশন ফ্যাক্টরটা আইসি মানে কালেক্টর কারেন্ট তো থাকে, তো বাকি দুইটা অর্থাৎ বেস কারেন্ট কনস্ট্যান্ট থাকে, আর হচ্ছে বিটা মানে কি কারেন্ট গেইন কনস্ট্যান্ট থাকে। সো এটা মাথায় রাখবে। দেন হচ্ছে এখানে মেইন সূত্রটা স্টেবিলিটি ফ্যাক্টরের ক্ষেত্রে এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। এই লাইনটা কীভাবে আসছে সেটা তোমার হচ্ছে সিটি পড়ার সময় আমি যখন পুরাটা গুছাই দেবো তখন বলবো। এই জিনিসটা মনে রাখবা, আইসি ইজ ইকুয়াল টু বিটা আই বিটা প্লাস 1 আইসিও তো দ্য কালেক্টর লিকেজ কারেন্ট, আর আইবি হচ্ছে বেস কারেন্ট, আইসি হচ্ছে কালেক্টর কারেন্ট। তো এই জিনিসটা যখন মাথায় রাখবা, দেন হচ্ছে নিচে হচ্ছে ডিফারেন্সিয়েশন করছে কখন, যখন হচ্ছে আইসি দ্বারা ভাগ করছে অপোজিটে, তখন এটা 1 হয়ে যায়। ভাগ করার পর দেন হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন করলে বিটা তো হচ্ছে কনস্ট্যান্ট, কারণ আমরা জানি বিটা কনস্ট্যান্ট, আইবি কনস্ট্যান্ট। তো বিটা নিয়ে এসে আইবি এর সাথে ডিফারেন্সিয়েশন করছে একবার আইসি এর সাপেক্ষে, কারণ আইসি নিচে, আইসি এর সাপেক্ষে। দেন এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে আসছে। দেন হচ্ছে আইসি এর সাপেক্ষে। দেন হচ্ছে বিটা এটা আনছে। দেন হচ্ছে এস আইসি অর্থাৎ হচ্ছে তোমার এই রেট অফ চেঞ্জ সেটা স্টেবিলিটি ফ্যাক্টর না, এস দ্বারা প্রকাশ আমরা একটু আগেই তো দেখছি, এটা মানে হচ্ছে এস। তো এটা এস দ্বারা রিপ্লেস করছে। দেন হচ্ছে আমরা এসকে পাশে নিয়ে আসলে এই পুরাটা হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টরের আরেকটা ফর্মুলা পাই। অর্থাৎ স্টেবিলিটি ফ্যাক্টরের মেন জিনিসটা হচ্ছে কালেক্টর কারেন্ট অ্যান্ড দ্য কালেক্টর